বিসিএস প্রিলির প্রস্তুতিটা কিভাবে স্টার্ট করা উচিত। সিলেবাসে যে টপিকগুলো থাকে সব টপিক থেকে কিন্তু প্রত্যেকবারের প্রশ্ন আসে না। এই বইটাতে আপনি কেন পড়বেন, আপনি এই বইটাতে কি পাবেন, অল্প সময় বিসিএস প্রিলি গুছিয়ে নিতে এই বইটা আপনাকে হেল্প করবে। এই বইটি থেকে লাস্ট যে বিসিএস প্রিলি অনুষ্ঠিত হয়েছে সেখানে নিয়ম 138টি প্রশ্ন কমন ছিল। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি গাজী মিজানুর রহমান। আজকে আপনাদের সাথে কথা বলবো 47তম বিসিএস প্রিলি প্রস্তুতি নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে 47তম বিসিএস প্রিলির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 3487 জনের মতন ক্যাডার অফিসার সরকার নিয়োগ দেব বলে বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে। তো বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর অনেকের ভিতরে বিসিএস এর প্রস্তুতি কিভাবে শুরু করবেন, কিভাবে বিসিএস এর প্রস্তুতি নিলে প্রিলিতে উত্তীর্ণ হওয়া যায়, সেই বিষয়টা নিয়ে হয়তো অনেকের ভিতরে টেনশন কাজ করছে। টেনশন হওয়ারই কথা। আপনারা দেখবেন যে অনেক মানুষ আছে যে দৈনিক 12-14 ঘন্টা পড়ার পরও 4-5টা বিসিএস প্রিলিতে অংশগ্রহণ করার পরও কিন্তু একবারের জন্য প্রিলি পাস করতে পারেনি। আবার কেউ দেখবেন যে অল্প একটি পড়েও সে কিন্তু বিসিএস প্রিলি পাস করে ফেলেছে। এটার আসলে মূল পার্থক্যটা কোথায়? এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিগত পার্থক্য। এটা যে আপনার সমস্যা তা না, এটা কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর এই সমস্যা। কারণ আমরা যদি 46তম বিসিএস প্রিলির দিকে তাকাই, 46তম বিসিএস প্রিলিতে আবেদন করেছিল 3,60,000, যদিও পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 2,54,000-এর মতো, কিন্তু 2 ধাপে সেটাকে পাস করিয়ে সেখানে 21,397 জনের মতন সেখানে পাস করেছে। আর পাসের হার ছিল 8.41%, আর ফেলের হার ছিল 91.59%। তাহলে ভেবে দেখেছেন যে কি পরিমাণ মানুষ বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হয়নি। সেটা কিন্তু 46তম বিসিএস প্রিলিতেই না, যে কোনো বিসিএস প্রিলিতে সবচেয়ে বেশি ঝরে পড়ার হারটা কিন্তু বিসিএস প্রিলিতে। বিসিএস এর যে 3টে ধাপ রয়েছে, প্রিলি, রিটেন, ভাইবা, তার ভিতরে সবচেয়ে মানুষ কিন্তু ঝরে পড়ে প্রিলিতে গড়ে পাশের হার থাকে এরকম 5, 6, 7%, 8%, অর্থাৎ বিলো 10%। এই যে গুরুত্বপূর্ণ একটা ধাপ, এই ধাপটাতে যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে কিন্তু আপনি রিটেনে দিতে পারছেন না। এবং রিসেন্টলি আপনারা হয়তো দেখে থাকতে পারবেন যে পিএসসি চেয়ারম্যান এইরকম একটা চিন্তা ভাবনার কথা জানাচ্ছিলেন যে কেউ যদি একবার প্রিলিতে উত্তীর্ণ হয় তাহলে তারা পরবর্তীতে তাদেরকে 3টা বা 4টা রিটেনের জন্য তারা অ্যালাউ করবে, এরকম পরিকল্পনাও তারা নিচ্ছে। যদি সেটা চূড়ান্ত না, যদি সেটা চূড়ান্ত হয় তাহলে আপনার জন্য একটা বড় অপরচুনিটি। সেজন্য আপনি যদি প্রিলিতে পাস করতে পারেন, আপনি কিন্তু ক্যাডার হওয়ার যে দৌড় রয়েছে সে দৌড়ে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন। যে বিসিএস প্রিলিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঝরে পড়ার মূল কারণটাই হলো পরীক্ষার স্ট্র্যাটেজির কারণে। আমরা যেটা বলি যে অনেক বেশি পড়াশোনা করেও অনেক সময় পাস করা যায় না, অল্প পড়েও পাস করা যায়। এটার মূল কারণটাই বলেছিলাম যে স্ট্র্যাটেজিগত পার্থক্য। যেহেতু বিসিএস প্রিলি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অলরেডি, তো বিসিএস প্রিলি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর গড়ে 3 থেকে 3.5 মাস এরকম সময় পাওয়া যায়। তো 3 থেকে 3.5 মাস বা 4 মাস সময়ে আপনি চাইলে কিন্তু প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন। আপনি যদি এর আগে একবারে নাও পড়ে থাকেন, কিন্তু আপনার যদি পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আপনি এগোতে পারেন। তাহলে বিসিএস প্রিলির প্রস্তুতিটা কিভাবে স্টার্ট করা উচিত? বিসিএস প্রিলি স্টার্ট করার আগে আমাদের প্রথমত যে কাজটা করা উচিত সেটা হলো বিসিএস প্রিলির সিলেবাসটা একটু দেখা, অর্থাৎ কি কি আইটেম সেখানে রয়েছে, যে কোন কোন টপিকগুলো আমাকে পড়তে হবে। এটা একটা বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই সিলেবাসের আবার এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে, বিসিএস সিলেবাসে যে টপিকগুলো থাকে সব টপিক থেকে কিন্তু প্রত্যেকবারের প্রশ্ন আসে না। যেমন আমরা যদি ইয়ের কথা বলি, ইংলিশের একটা অংশের কথা বলি, যেমন ইংলিশে আপনার হচ্ছে ভয়েস চেঞ্জ থেকে প্রত্যেক বছরের প্রশ্ন থাকে, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে দেখা যায় যে এই বছর প্রশ্ন আসলে তো পরের বছর আসে না, পরের বছর আসে না তো পরের বছর আসবে, অর্থাৎ 1 বছর গ্যাপ 1 বছর গ্যাপ। জাস্ট আপনাকে আমি 2টা আইটেম দিয়ে একটা উদাহরণ দিলাম। তো এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। প্রিলিতে টপিক তো অনেক বেশি, এত টপিকের ভিতরে আমাকে কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোন টপিকগুলো আমাকে না পড়লেও চলবে, সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। আর সেটা যদি আপনি ডিসাইড করতে পারেন, আমি মনে করি বিসিএস প্রিলির 50% যে আপনার প্রস্তুতি, মানে 50% প্রস্তুতি আপনার এখানে হয়ে যায়। আর আপনি বিসিএস প্রিলির জন্য কি পড়বেন আর কি বাদ দিবেন সেই চিন্তা যদি আপনি করেন, আপনি যদি সেটা মানে ফাইন্ড আউট করতে না পারেন, তাহলে আপনাদের জন্য একবারে সহজ সলিউশন হতে পারে এই বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস এই বইটি। এই বইটি বাংলাদেশের প্রথম সাজেশন ভিত্তিক বিসিএস প্রিলির পূর্ণাঙ্গ বই। এবং এই বইটাতে আমরা যেটা করেছি যে বিসিএস এর যে নর্মালি সিলেবাস যে 200 নাম্বার থাকে, সেই 200 নাম্বার কিন্তু এই বই কভার করবে না। এই বইটা কভার করে নর্মালি বিসিএস প্রিলির 150 থেকে 160 নাম্বার। এবং এই বইটা এবারই প্রথম না, 38তম বিসিএস থেকে আমরা ক্রমান্বয়ে এই বইটা প্রকাশিত হয়ে আসছে। কিছুদিন আগে আমরা 47তম বিসিএস এর জন্য বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিসের 47তম বিসিএস এডিশন বাজারে নিয়ে আসছি। তো এই এডিশনে আমরা কি কি টপিকগুলো যুক্ত করেছি, বিসিএস প্রিলির যে 12টি সাবজেক্ট আছে এই বই যেমন পাবেন, বিসিএস প্রিলির গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, অর্থাৎ কোন কোন টপিকগুলো আপনাকে পড়তে হবে, কোন টপিকগুলো না পড়লে হয়, এটা এই বই যেমন আলোচনা করা হয়েছে। পাশাপাশি আমরা যে বিসিএস এর যে কনফিউশন তৈরি হয় এমন জিনিসগুলোকে আমরা কিন্তু সাইড নোট দিয়েছি। তো বিসিএস প্রিলির যে মানে গুরুত্বপূর্ণ টপিকগুলো এই এক বইয়ে আমরা সেটা নিয়ে আসছি। সেটা নিয়ে আসার কারণে আপনি অল্প সময়ে বিসিএস প্রিলির
কি প্রস্তুতির জন্য কি পড়বেন আর কি বাদ দেবেন, এই চিন্তাটা আপনি এই বইয়ের উপর ছেড়ে দিতে পারেন। অনেকে বলে থাকেন যে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস এই বইটি কি বিসিএস প্রিলি পাসের জন্য যথেষ্ট। সেটা আসলে ব্যক্তি টু ব্যক্তি ডিপেন্ড করে, একই বই পড়ে কেউ প্লাস আবার কেউ ফেল করে, সেটা হচ্ছে আপনি এই বইটাকে কিভাবে নিচ্ছেন। তো আমরা আমাদের থেকে সবসময় পরামর্শ থাকে আপনার এই বইটা অল্প সময় বিসিএস এর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্যই, এবং বিসিএস এর প্রিলির জন্য আপনার যেহেতু 200 পাওয়ার প্রয়োজন না, 180 পাওয়ারও প্রয়োজন নাই, আমরা সবসময় বলে থাকি 120-30 পেলে মোটামুটি আপনার সেফ জোনে থাকতে পারেন, অর্থাৎ আপনি রিটেনের জন্য বসতে পারবেন, সেজন্য বইটা হেল্প করবে। কিন্তু যারা নতুন প্রশ্ন যদি ঘুরিয়ে ফিরিয়ে করে তাহলে অনেক সময় প্রশ্ন ধরতে পারেন। এই জন্য আমাদের পরামর্শ থাকে এই বইটি শেষ করে আপনি পাশাপাশি সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা বই পড়তে পারেন। যেমন এই বইটা যেহেতু 12টা সাবজেক্ট নিয়ে গঠিত, সো এই বইটাতে আসলে অনেক বেশি প্র্যাকটিস দেওয়ার সুযোগ হয়নি। সেজন্য আমরা মনে করি যে যারা গণিত দুর্বল তারা গণিতের জন্য আলাদা বই পড়তে পারে, প্র্যাকটিসের জন্য এই বইটা থেকে নিয়মগুলো রপ্ত করে গণিতের জন্য আলাদা বই পড়তে পারে। ইংলিশের জন্য এই বইটাতে যে সহজভাবে নিয়ম দেওয়া আছে, আপনার যদি মনে হয় আমার অত পড়ার সময় না, আমি এখন চাকরিতে ঢুকে গেছে বা আমি পারিবারিক কাজে ব্যস্ত, সাংসারিক কাজে ব্যস্ত, তাহলে আমার মনে হচ্ছে অল্প সময় বিসিএস এর প্রিলি গুছিয়ে নিতে এই বইটা আপনাকে হেল্প করবে। কারণ এই বইটি থেকে লাস্ট যে বিসিএস প্রিলি অনুষ্ঠিত হয়েছে সেখানে নিয়ম 138টি প্রশ্ন কমন ছিল। এর আগের বিসিএস এ যেটা 45তম বিসিএস এই বই থেকে 146টা প্রশ্ন কমন ছিল, সেটা আমরা ফেসবুকে পোস্ট করেছি, আপনারা হয়তো এই বইয়ের পেজে দেখে থাকতে পারেন। অর্থাৎ আপনি যদি অল্প সময়ে যদি এই বইটা পড়েন আপনার প্রস্তুতি পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। যেটা বলছিলাম যে পিসিএস এর প্রিলির প্রস্তুতির প্রথম ধাপটা হলো সিলেবাস দেখা। এই বইটা তো আমরা সিলেবাস দিয়েছি, তারপরে সিলেবাস দেখে আপনি কোন কোন টপিকগুলো পড়বেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই টপিকটা যদি আপনি সিলেক্ট করতে না পারেন বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে, সেটা কিন্তু আমরা এই বইতে সিলেবাস অ্যানালাইসিস করে বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমরা সাজেশন আকারে দিয়েছি। আপনি এই বইটাতে এই সাজেশনগুলো পাবেন। এবং যেমন অনেকে ইংলিশ লিটারেচারের জন্য অনেক বেশি হেজিটেশন থাকে, এই লিটারেচারের জন্য বাজারে এরকম মোটা বই পাবেন, লিটারেচারের জন্য অত বই পড়তে হয় না। যে আমরা যে লাস্ট যে বিশেষ পরীক্ষা প্রিলি অনুষ্ঠিত হয়েছে এই বইটাতে আমাদের বইটা থেকে একটা ছাড়া সবগুলো প্রশ্নই এই বইটা থেকে কমন ছিল। এর আগের বিসিএস এ যখন প্রশ্ন ছিল দুটো ছাড়া কমন ছিল, এখন যেগুলো আনকমন এগুলো অনেক মোটা বই পড়েও আপনি উত্তর দিতে পারবেন। তো এই জিনিসগুলো এরকম শুধু লিটারেচার না, আপনি যদি সুশাসন নৈতিকতা, অনেকের এমন হয় যে সুশাসন নৈতিকতা পড়তে গিয়ে কিছু পড়লেন, কি পড়লেন আপনি মনে রাখতে পারছেন না, কনফিউশন তৈরি হয়ে যায়। সেই ক্ষেত্রে সুশাসন নৈতিকতা কিভাবে সহজে আপনি উত্তর করতে পারেন, কনফিউশনগুলো কিভাবে দূর করতে পারেন, সেখানে কিন্তু এই বইটাতে কৌশল দেওয়া আছে। পরীক্ষার হলের কৌশল, পরীক্ষার হলের বাইরে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এরকম সুশাসন নৈতিকতার কৌশল দেওয়া আছে। অনেকে ইংলিশে দুর্বল, ইংলিশ আপনি পড়ে বুঝতে পারেন না, কিন্তু আপনি লাস্ট বিসিএসে যদি দেখেন যে 520 পেজ থেকে অনেক প্রশ্ন ছিল, তারপরে হচ্ছে আইডেন্টিফাই ফ্রেজ এন্ড ক্লজ থেকে অনেক প্রশ্ন ছিল। কিন্তু এই বইটাতে আইডেন্টিফাই ফ্রেজ এন্ড ক্লজ যারা অনেক কঠিন, ইভেন তো আমি যখন বিসিএস এর প্রস্তুতি নিয়েছি আমি নিজেও ওটা ঠিকভাবে বুঝি না, কিন্তু আমি যখন বই লিখতে গিয়েছি, বিসিএস এর ক্লাস নিতে গিয়েছি, তখন আমাকে কিন্তু ভালো করে পড়তে হয়েছে, শিখতে হয়েছে। কারণ একজন মানুষ নিজে যতটুকু জানে আরেকজনকে বুঝাতে গেলে, লিখতে গেলে তাকে কিন্তু আরো বেশি শিখতে হয়। সেই শেখার সহজ কৌশলটা কিন্তু আমি এই বইটাতে লিপিবদ্ধ করেছি। ফ্রেজ এন্ড ক্লজ, পার্টস অফ স্পিচ, এইরকম করে ইংলিশের যতগুলো গ্রামার রয়েছে সবগুলো গ্রামার কিন্তু এই বইটাতে সহজ করে প্রেজেন্ট করেছি। ঠিক একইভাবে বাংলা ব্যাকরণে যদি আপনি যান, সমাস, সন্ধি, কারক, বিভক্তি, এই জিনিসগুলো কিন্তু আমরা সহজভাবে প্রত্যেকটা টপিক আমরা চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপনের জন্য। এখন প্রশ্ন থাকতে পারে যে এই বইটা পড়ার পাশাপাশি আর আমাকে কি পড়তে হতে পারে। তো একটু আগে যেটা বলেছিলাম যে আপনি প্রথমে এই বইটা ভালোভাবে পড়েন, সিলেবাসটা ভালোভাবে দেখেন, পাশাপাশি আপনি অবশ্যই বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংকটা পড়বেন। যেহেতু প্রশ্ন ব্যাংক অনেক মোটা হয়, আমরা যদি এই বইটাতে প্রশ্ন ব্যাংকটা নিয়ে আসি, মানে ব্যাখ্যা সহ বিসিএস এর বিগত সালের প্রশ্ন সমাধান, তাহলে এই বইটা কিন্তু অনেক মোটা হয়ে যাবে। এই জন্য আমরা এটা স্ক্রিপ্ট করেছি, কিন্তু বিগত সালে বিসিএস এর প্রশ্ন এই বইটাতে আছে। সেটা কিভাবে আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা বিস্তারিত আলোচনা ভিতরে দিয়ে দিয়েছি, অর্থাৎ আলাদাভাবে হয়তো ওইভাবে দেওয়া না, কিন্তু বিজ্ঞানটা আমরা দিয়েছি আলাদাভাবে দিয়েছি আর কি। তো এই বইটাতে আমরা আপনি কেন পড়বেন, আপনি এই বইটাতে কি কি পাবেন। এই বইটাতে প্রথম কথা হলো বিসিএস এর প্রিলির 12টি সাবজেক্ট কম্পাইল আকারে এই বইটাতে পাবেন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একসাথে আপনি এখানে পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে বিসিএস প্রস্তুতি নিতে গিয়ে আপনার কোনো কোনো জায়গাতে কনফিউশন তৈরি হতে পারে, যে যে জায়গাগুলোতে কনফিউশন তৈরি হতে পারে এই বইটাতে প্রত্যেকটা টপিকের সাইড নোট দেওয়া হচ্ছে। সেই সাইড নোটটা আপনাকে পরীক্ষার হলে কনফিউশন অ্যাভয়েড করার জন্য আপনাকে অনেক বেশি কার্যকর হবে। আমরা জানি যে পরীক্ষাতে নেগেটিভ মার্ক যত বেশি অ্যাভয়েড করা যায় তত প্রিলিতে কোয়ালিফাই করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তার মানে আপনি বিসিএস এর 12টি সাবজেক্ট এখানে কম্পাইল আকারে পাচ্ছেন, পাশাপাশি কনফিউশন দূর করার জন্য আলাদাভাবে আলোচনা পাচ্ছেন, তারপরে বিসিএস এর বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে এখানে যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশন আপনারা পাচ্ছেন। এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট, সুশাসন নৈতিকতার জন্য আপনার যেহেতু কনফিউশন তৈরি না হয় সেখানে এই বইটাতে দেওয়া আছে। নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই থেকে আমরা এই বইটাতে গুরুত্বপূর্ণ টপিকগুলো একদম সামারি আকারে দিয়েছে, তাহলে আপনার আলাদাভাবে বই পড়তে হচ্ছে না। ঠিক একইভাবে আপনার মানে বিসিএস এর যতগুলো টপিক আছে আমরা সেখানে নিয়ে আসছি। এর বাইরে আমরা যে কাজটা করেছি, যে রিসেন্টলি আমরা যেহেতু বইটা পাবলিশ করেছি, একদম অতি সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের মধ্যে আমরা যেটা করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আমরা বিস্তারিত এই বইটাতে আমরা আলোচনা অন্তর্ভুক্ত করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে নিয়ে আলোচনা করেছি, ওনার বিভিন্ন পুরস্কার, ওনার জীবনী, ওনার গ্রামীণ ব্যাংক নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে পরীক্ষাতে যতটুকু প্রয়োজন আমরা অতটুকু আলোচনা করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন উপদেষ্টা রয়েছে তাদের নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া অন্যান্য যত টপিক আছে, অর্থনৈতিক সমীক্ষা 2024, জাতীয় বাজেট 2024-25 থেকে শুরু করে যত কিছু প্রয়োজন সাম্প্রতিক
সাম্প্রতিক সেখানে ইনক্লুড করা হয়েছে। এছাড়া আপনারা জেনে থাকবেন যে মানে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের 60তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আমরা সেখানে আলোচনা করেছি। প্রেসিডেন্ট আসাদের যে পতন হয়েছে সিরিয়াতে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে আমরা যদি সিরিয়া ছাড়াও তো আমরা জানি ফিলিস্তিনের সমস্যা হচ্ছে, ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়েও আমরা এই বইটাতে আলোচনা করেছি। সাম্প্রতিক যে খেলাধুলা যে অংশটুকু, সেগুলো নিয়ে আলোচনা করি। অর্থাৎ আপনি যত কিছু চান যে সাম্প্রতিক এই মানে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানে তো অনেক প্রশ্ন, সব প্রশ্ন পড়ারও সময় নেই বা পড়লেও মনে রাখা সম্ভব না। যা যা প্রয়োজন সাম্প্রতিক রিপোর্ট, সমীক্ষা থেকে শুরু করে, সম্মেলন থেকে শুরু করে, আমরা এই গুরুত্বপূর্ণ টপিকগুলো এই বইতে নিয়ে আসছি। তো আপনারা যদি মনে করেন যে আমি অল্প সময় বিসিএস এর সিলেবাসের আলোকে গুছিয়ে একটা প্রস্তুতি নিব, কম্পাইল একটা প্রস্তুতি নিব, তাহলে আপনাকে এই বইটি অনেক হেল্প করবে। এরপর আমার পরামর্শ থাকবে, আপনার হাতে যদি সময় থাকে আপনি বিশ্বভিত্তিক আলাদা বই, আপনার পছন্দের বই পড়তে পারেন, কোনো সমস্যা নেই, সেটা আপনাকে রিটেনের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। তো আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা রইল। আপনার বিসিএস প্রিলিতে ভালো করুন। আশা করি এই বইটা আপনাদেরকে অনেক বেশি সহায়তা করবে। আসসালামু আলাইকুম।